সেট 1 7 তিনটে আধান দেখো 10, 20 আর -20 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দুতে অবস্থিত দিয়ে তোমায় ফোর্সটা বার করতে দিয়েছে 10 মাইক্রোকুলম্বের উপর। এইরকম এটা ধরো ABC, এটা ধরো +20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম। এ বিন্দুতে আছে 10 মাইক্রোকুলম। ফোর্সটা বার করতে এ বিন্দুতে ফোর্সটা কত হবে? তাহলে এই ফোর্সটা কত হবে? এই বরাবর ফোর্স যদি F1 বলো তাহলে F1 ইকুয়াল টু হবে তোমার Q1 1/4 পাই এপসাইলন 0 মানে 9 × 10⁹ একবারে লিখে দিচ্ছি ইনটু Q1 Q2 20 ইনটু 10 ইনটু 10⁻⁻12 মাইক্রোকুলম থেকে কুলম্বে যাবে, কি বলছো? বাই r² 2 সেন্টিমিটার বাহু মানে 2 ইনটু 10⁻⁻2 তার স্কোয়ার এত নিউটন হবে না? হবে না? আচ্ছা, এটা কোন দিক বরাবর হবে দেখো, টুয়ার্ডস এটা AD লিখে দিলাম, টুয়ার্ডস AD। তাহলে এইটা হচ্ছে F1, তাহলে F1 হিসেবটা করে রাখো। তাহলে F1 ইকুয়াল টু হচ্ছে তোমার, তাহলে এটা কত হবে তোমার 10⁻³ 10⁻, এই দুটো শূন্য ব্যালেন্স হবে, 10⁻⁻1। তাহলে তোমার 9 ইনটু 2 ইনটু 10⁻⁻1 বাই 4 ইনটু 10⁻⁻4। তাহলে F1 ইকুয়াল টু হবে তোমার 2, এটা 4.5 ইনটু 10⁻³ নিউটন। কোন দিকে? টুয়ার্ডস AD। একইভাবে তোমার এই ফোর্সটা কোন দিকে হবে? তোমার F2 ইকুয়াল টু হবে তোমার, এটাও হবে এই মানটাই হবে 4.5 ইনটু 10⁻³ নিউটন। কোন দিকে? টুয়ার্ডস AC। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি মানে এটা হবে 120 ডিগ্রি। তাহলে টোটাল ফোর্স F ইকুয়াল টু কত হবে? F নেট ইকুয়াল টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কোসাইন 120 ডিগ্রি তার টু দা পাওয়ার হ্যাফ, তার বর্গমূল বা হ্যাফ। কিন্তু তার মানে তোমার F1 আর F2 সমান, তার মানে 2 F1 স্কোয়ার প্লাস 2 F1 স্কোয়ার ইনটু মাইনাস 1/2 টু দা পাওয়ার 1/2। তার মানে হবে দেখো এটা শুধু F1 স্কোয়ার, তাই হবে না? সুতরাং F নেট শুধু F1, তার মানে ইকুয়াল টু হবে তোমার 4.5 ইনটু 10⁻³ নিউটন। ঠিক আছে, এই হলো নেট ফোর্সের মান। এরপর বল নয় কি যেন 7 গেল, 7 পর 10। দুটি একই পরিমাপের আধান ব্যবধানে অবস্থিত। তাহলে এইরকম ধরো দুটো তড়িতাধান, এইটা বাঁকা লাইন, এ বিন্দুতে আর বি বিন্দুতে দুটোই কিউ করে তড়িতাধান, এই গ্যাপটা হচ্ছে ডি অবস্থিত। এরপর তৃতীয় একটা আধানকে প্রথম আধান দুটো লম্ব সমদ্বিখণ্ডকের উপর x দূরত্বে রাখা হয়েছে, এরকম জায়গা। লম্ব সমদ্বিখণ্ডক মানে এটা x ব্যবধানে রাখা হয়েছে তৃতীয় একটা আধান, একই মানের আধান কিউ, এটাও কিউ, পি বিন্দুতে ধরো রাখা আছে। তাহলে এইবার বলছে যে এই আধানটার
ম্যাক্সিমাম কতটা ফোর্স অনুভব করে। তাহলে প্রত্যেকটার জন্য ফোর্স বার করো। এটার জন্য ফোর্স এই বরাবর হবে টুয়ার্ডস এপি। তাহলে F1 ইকুয়াল টু তোমার হবে 1 বা আচ্ছা কিউ স্কোয়ার, Q1 Q2 মানে দুটোই কিউ মানে কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু এপি স্কোয়ার টুয়ার্ডস এপি হবে। একইভাবে F2 এটা এই বরাবর হবে, দেখো দিস ইজ F2। F2 ইকুয়াল টু হবে কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু বিপি স্কোয়ার টুয়ার্ডস বিপি। তাহলে নিট ফোর্সটা এগুলো লব দিয়ে নিতে হবে। লব দিয়ে বার করতে দুভাবে করা যায়, বিভাজন পদ্ধতি প্রয়োগ করছি। তাই F1 এর এই বরাবর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা হবে F1 কোসাইন থিটা, আর এদিক বরাবর হবে F1 সাইন থিটা। হলো F2 এর এদিক বরাবর হবে এই অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটা হবে। তাহলে F2 লেখার জায়গাটা আমি লিখলাম না, F2 কোসাইন থিটা আর এদিক বরাবর হবে F2 সাইন থিটা হবে। তাহলে দেখো F1 আর F2 দেখো ইকুয়াল, এপি আর বিপি সমান বলে, তাই না? তাহলে তোমার হরাইজেন্টাল কম্পোনেন্ট অর্থাৎ F1 কোসাইন থিটা আর F2 কোসাইন থিটা নেটটা 0 হয়ে যাবে। হরাইজেন্টাল কম্পোনেন্ট ক্যান্সেল ইচ আদার, সো অনলি দি ভার্টিক্যাল কম্পোনেন্ট এক্সিস্ট। তাহলে এফ নেট তাহলে কত হবে? টোটাল ফোর্স তোমার এইগুলোর সঙ্গে সাইন থিটা কোন হয় যোগ হবে। তার মানে কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু সাইন থিটা ইন্টু এটা হবে নাকি দেখো কি 1 বাই এপি স্কোয়ার প্লাস 1 বাই বিপি স্কোয়ার হবে। আবার এপি আর বিপি সমান, তার মানে 2 বাই এপি স্কোয়ার লিখে দেওয়া যাবে, তাই তো? তার মানে কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 সাইন থিটাটা কত হবে? x বাই এপি, এটা হবে নাকি দেখো দিন x বাই এপি ইন্টু 2 বাই এপি স্কোয়ার আসবে। তাহলে এপি মানে কি এবার দেখো x স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার হবে। তার মানে এফ নেট ইকুয়াল টু হবে 2 কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দা পাওয়ার 3 হ্যাফ। এপির মান দুটোবার এইটা, তাহলে এটা কিউব আছে বলে 3 হ্যাফ হবে। তাহলে ম্যাক্সিমাম ফোর্সটা দেখো চেঞ্জ হবে এক্স এর সাথে সাথে, এই গ্যাপটা তোমার স্থির। সুতরাং ডিএফ ডিএক্স কত? তাহলে ডিএফ ডিএক্স ইকুয়াল টু 2 কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0। এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে, উপরেরটার ডিফারেন্সিয়েশন ইনটু নিচেটা আনচেঞ্জ, উপরেরটা ডিফারেন্সিয়েশন 1, নিচেটা হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দা পাওয়ার 3 হ্যাফ মাইনাস নিচেরটার ডিফারেন্সিয়েশন, এই পোরশনটার ডিফারেন্সিয়েশন কত হবে? 3 এর 2 ইনটু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দা পাওয়ার হ্যাফ এর 3 মাইনাস 1 ইনটু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন থাকবে 2x ইনটু এইটা আনচেঞ্জ x বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, তারপর কি হয়ে যাবে নাকি দেখো দেখিনি হবে না হবে না? তাহলে ফোর্স এটা ছোট করে দিই, তাহলে ডিএফ ডিএক্স কত দাঁড়ালো ইকুয়াল টু হবে তোমার 2 কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0। দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4টা কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার
প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দা পাওয়ার হ্যাফ। কমন গিয়ে ভেতরে কি থাকবে? ভেতরে এই জিনিসটা থাকবে, দেখো এইখান থেকে থাকবে তোমার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা বাতিল হবে, এটা বেরিয়ে গেছে, মাইনাস 3x স্কোয়ার হবে বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল কিউব। এইটা ম্যাক্সিমাম হওয়া মানে কি? এটা 0 হবে, তাই তো নাকি? তাহলে ফর ম্যাক্সিমাম ফোর্স এই ফ্যাক্টরটা 0 হবে, এগুলো কেউ 0 নয় বাবু, কি বলছো? তার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4 মাইনাস 2 3 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, সুতরাং 2x স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4 হবে না? হবে না? ঠিক আছে, হ্যাঁ। তাহলে x ইকুয়াল টু কত হবে? সুতরাং x ইকুয়াল টু ডি বাই 2 এটা হবে, দেখো ঠিক আছে, হ্যাঁ ওইটাই আনতে দিয়েছি। ম্যাক্সিমাম ফোর্সে রাখবে দাও, ঠিক আছে, এটাই তো পড়েছো তুমি, ঠিক আছে। আচ্ছা 10-এর জ্ঞান তাও বলো, হ্যাঁ 17 11 থেকে 15 কেউ কিছু বলবে না? 10-এরটা লিখে তারপরে 17 হয়ে গেছে। 11 থেকে 15, from 11 to 15 গাণিতিক সমস্যা, গণিত সম্পন্ন সমস্যা। তাহলে এরপর 17 উচ্চ পর্যায়ের ভাব্য বিষয়ক সমস্যা। এল দৈর্ঘ্যের একটা হালকা দণ্ডের দু প্রান্তে এম ভরের দুটো কণা যুক্ত করে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে। কণা দুটোর আধান কিউ আর মাইনাস কিউ। সুষম তড়িৎ ক্ষেত্র অঞ্চলে দ্বিমেরুটা এমনভাবে স্থাপন করা হলো যাতে দ্বিমেরু অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে। সামান্য কোণে ঘুরিয়ে দিলে কৌণিক সরণের জন্য সরল দোলক দেখ, তাই দেখ। তাহলে তোমার এইরকম তোমার দ্বিমেরুটা আছে, কত 17 এইরকমের ধর। এখানে আছে তোমার মাইনাস কিউ তড়িতাধান, এখানে প্লাস কিউ তড়িতাধান, এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ডটা, মানে দ্বিমেরুটা এই বরাবরই থাকতে চাইবে, তাই থাকতে চাইবে। এইবার এই দ্বিমেরুকে সামান্য থিটা কোণের আমাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই কোণটা কিন্তু খুব কম, এখানে কিউ চলে যাবে, এখানে মাইনাস কিউ চলে যাবে, না যাবে না? তাহলে এইবার বলছে তাহলে দ্বিমেরুটা এটা হবে কি তোমার কৌণিক সরল দোলগতি সম্পন্ন করবে, অর্থাৎ দ্বিমেরুটা কি হবে, ইফ দি পেন ইজ কনসিডার্ড অ্যাজ ইলেকট্রিক ডাইপোল, এরকম ঘুরিয়ে দিয়েছো, ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর আছে, দ্বিমেরুটা এই বরাবরই নিজেকে রাখতে চাইবে, তাহলে এইবার তুমি একটুখানি ঘুরিয়ে দিলে এরকম করে, তাহলে কি হবে দেখো, তাহলে দ্বিমেরুর উপর যেই ঘুরিয়ে দিয়েছো এইদিকে একটা ফোর্স কিউই কাজ করবে, এদিকে একটা ফোর্স কিউই কাজ করবে, তার ফলে কি হবে, দ্বিমেরুটা চাইবে কি এই বরাবর আসছে, ইলেকট্রিক ফিল্ড আচ্ছা এমন করে আসছে,
কিন্তু গতিয়ার্ধের জন্য সাম্যাবস্থা পেরিয়ে এদিকে চলে যাবে, যেই এদিকে যাবে আবার সাম্যাবস্থা আসছে, এমন 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 এমন, এই সরল দোলগতি, কৌণিক সরল দোলগতি সম্পন্ন করবে। এইবার তার পর্যায়কালটা তোমায় বার করতে হবে। তাহলে দ্বিমেরুকে যদি থিটা কোণে ঘোরানো হয় তাহলে টর্ক কত হবে? টাউ ইকুয়াল টু, এটা পড়েছো যে পিই সাইন থিটা, হবে না? হবে না? পিই সাইন থিটা, পি মানে কি হবে? কিউএল, কিউএল ইন্টু ই সাইন থিটা। এটা হচ্ছে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। যেহেতু থিটা খুব কম, বলেই যে সামান্য থিটা কোণে ইকুয়াল টু কিউএল ই থিটা, তাই তো নাকি? তাহলে পর্যায়কাল সম্পর্কে কি পড়া আছে? 2 পাই রুট ওভার টর্ক বাই কৌণিক সরণ, এমন একটা তোমার ইয়ে ছিল। তোমার যদি তোমার কৌণিক সরল দোলগতির জন্য পর্যায়কালের রাশিমালা কি হয়? টর্ক বাই কৌণিক সরণ, তাই তো হয় না? তবে কৌণিক সরণ হয় না, টর্ক বাই কৌণিক সরণ নয়। এখানে যা লিখেছে অ্যানসারটা, সেখানে টর্কটা আছে নিচে আছে। সরণ বাই ত্বরণ। তাওয়ের মান এল এর আয়ের মান সব বার করে করুন না, আলফা সমানুপাতিক থিটা আছে সেখান থেকে করুন। এরকম করুন না, টাউ ইকুয়াল টু এই জিনিসটা হলো, তাহলে ফোর্সটা কত হবে? ওমেগা স্কয়ার তাহলে টাউ ইকুয়াল টু হবে আই আলফা, এরকম আই দিয়ে বুঝিয়ে দিন। আই আলফা, আই এর মান কত? 2, এইটা দিয়ে ডিসটেন্সটা এল বলো, এদিকে হবে এম এল, এদিকে হবে এম এল, তাহলে 2 এম এল, কিন্তু ডিসটেন্সটা ওরা বলেছে কি 2 ইনটু 2 এম ইনটু ডিসটেন্সটা কত? এল বাই 2, এল বাই 2, এল স্কয়ার বাই 4। আচ্ছা, ইনটু আলফা। স্যার আই তো ও সরণ বাই ত্বরণ। ও ওই এই টি ইকুয়াল টু হয় 2 পাই সরণ বাই ত্বরণ, মানে থিটা বাই আলফা। এটা হ্যাঁ, এইটা এটা আমি লিখে ভুল করেছিলাম, ঠিক আছে? এল স্কয়ার বাই 4 হবে তো আই এর মান, এম এল স্কয়ার হয় তো, এম এল স্কয়ার, তাহলে এম এল স্কয়ার, এটা ভুল হচ্ছে। তোমার একটা দণ্ড যখন অক্ষকে কেন্দ্র করে ঘুরে তখন কত হয়? এম। দণ্ড হয় তো স্যার, এটা এমনি দুটো কোণা দুটো এম। ও এইটার জন্য, আচ্ছা আচ্ছা, তোমার এম আর স্কয়ার, তার মানে তোমার কত হবে? এম এল স্কয়ার, এর জায়গায় কত হবে? এল বাই 2 তার হোল স্কয়ার, দুটোর জন্য 2 হবে, ইনটু আলফা ইকুয়াল টু কিউ এল ই থিটা। তাহলে তোমার থিটা বাই আলফা কত হবে? তার মানে এম এল স্কয়ার বাই 2 আলফা ইকুয়াল টু কিউ এল ই থিটা। সুতরাং থিটা বাই আলফা ইকুয়াল টু এম এল বাই 2 কিউ ই হলো। তাহলে এটা কত হবে? 2 পাই ইনটু এম এল বাই 2 কিউ ই। এই হচ্ছে তোমার পর্যায়কালের রাশিমালা। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ, ঠিক আছে। হয়েছে হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, 17 গেল, 18 19, হ্যাঁ 18। আরে দ্বিমেরুর উপর টর্কের রাশিমালা হয় তোমার পি ক্রস ই, ওই ক্রস প্রোডাক্টটা করতে পারো না? টাউ ইকুয়াল টু হয় পি ক্রস ই। পি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -7 ইনটু 5i প্লাস j মাইনাস 2k, 5i ক্যাপ প্লাস j মাইনাস 2k ক্রস 10 টু, নিচে লিখছি, ক্রস 10 টু দি পাওয়ার 7 ইনটু i প্লাস j প্লাস k, i প্লাস j প্লাস k। সুতরাং টাউ ইকুয়াল, এটা বাতিল হয়ে যাবে,
তার মানে আই জে কে 5 1 মাইনাস 1 1 1 হ্যাঁ হ্যাঁ এটা ডিটারমিনেন্ট ভাঙলেই হয়ে যাবে করেই দিই তাহলে টাউ সুতরাং টাউ ইকুয়াল টু আই ক্যাপ 1 মাইনাস প্লাস 2 প্লাস জে ক্যাপ ইন্টু মাইনাস 2 মাইনাস 5 প্লাস কে ক্যাপ ইন্টু 5 মাইনাস 1 হ্যাঁ সুতরাং টাউ ইকুয়াল টু 3 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ঠিক আছে হ্যাঁ না বুঝতে পারলে না ঠিক আছে এইটা হচ্ছে টর্কের রাশিমালা ক্রিয়াশীল টর্কের মান তাহলে মানটা কত হবে তাও এর মান ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তার মানে 9 প্লাস 49 প্লাস 16 16 9 25 25 আর 49 74 রুট ওভার 74 নিউটন মিটার এই হচ্ছে টর্কের মান ঠিক আছে হ্যাঁ বর্গমূলটা করে নিন আচ্ছা স্যার এটা -2 -5 হবে মানে এই মানটা ঠিকই একই রয়েছে যে -2 না 5 + 2 হবে একই তুমি সবসময় মনে রাখবে ডান দিক থেকে শুরু হবে যে এটাকে চেপে ধরেছো এটাকে চেপে ধরে এর ডান দিকে কে আছে দেখো এটা আছে এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা না আমি এভাবে মনে রাখি এভাবে মনে রাখলে আমার সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ যেহেতু এর রাইট সাইডে গেলে রাইট সাইড কোয়ান্টিটি এটা হবে কে যখন চেপে ধরবে আচ্ছা প্রথমে এরকম তারপরে এরকম হ্যাঁ পড়ানোর সময় এভাবেই বলেছিলাম যে ডান দিক থেকে দেখবে শুরু হবে স্টার্টিং পয়েন্টটা উপরের লাইনের ডান দিক হলো আচ্ছা সেট ওয়ান তাও বলো তাহলে কত পর্যন্ত গেল 18 সেট ওয়ানে আর কি 19 20 21 22 23 24 19 থেকে 24 কেউ কিছু বলবে 19 থেকে 24 নেই তাহলে সেট ওয়ান সম্পর্কে আর কোনো মন্তব্য নেই তাহলে সেট টুতে প্রবেশ করে যাব 1 থেকে 5 সেট টু 1 থেকে 5 হ্যাঁ বলো মানে সেট 2 এর সাথে সেট 2 এর 2 নম্বরের সাথে যে লেজুর কোশ্চেনটা আছে সেটা কি করে করব লেজুর প্রশ্ন হ্যাঁ দেখুন যদি গোলক দুটোকে স্পর্শ করি মানে কত একটা -15 একটা +15 কোনটা বড় সমান হবে কোনটা বড় 25টা বলছে পড়ো তো তাহলে -15 25 এর সংস্পর্শে এলে মাইনাসটা নিউট্রাল হয়ে যাবে টোটাল তাহলে তড়িতাদান কত হলো 10 এবার যদি সেম সাইজের হয় তাহলে সমানভাবে ভাগ হয়ে যাবে সেম সাইজ বলেছি না দেখো তাহলে প্রতিটায় 5 5 করে চলে যাবে হলো তারপর ফোর্স বার করে নেবে ঠিক আছে আচ্ছা 1 থেকে 5 এর পর 6 7 7 দেখো 7টা আমি অঙ্কটা করি 20 ESU ধনাত্মক আধানে আহিত একটি ধাতব গোলকের ভর 2 গ্রাম গোলকটি 188 ESU ঋণাত্মক আধানে তড়িতাহিত এবং সুতো দ্বারা ঝুলানো অপর একটি ছোট গোলকের ঠিক নিচে স্থির অবস্থায় আছে গোলক দুটির কেন্দ্রের দূরত্ব কত দেখো দেখা যাবে কথাটা থাক না অসুবিধা হলে চালো কি করবো তবে একটা আমার হাত যাচ্ছে না ঠিক আছে বাইরে যা চলে আসেন চল বাইরে যা এই ফ্যান চালানো 3 ভোল্টে দিতেছে ঠিক
কে কাকে দিলে এই গেল আমরা তো তিনজন আছি স্যার একে 100 আচ্ছা দেখো 7 দেখো তাহলে 20 এসইউ ধনাত্মক আধানে আহিত ধাতব গোলকের ভর দেওয়া আছে, গোলকটা 188 এসইউ ঋণাত্মক আধানে তড়িতাহিত এবং সুতো দ্বারা ঝোলানো অপর একটা ছোট গোলকের ঠিক নিচে অবস্থান করছে। তাহলে 188 এসইউ এরকম একটা গোলক আছে, এটা কি মাইনাস চার্জ -128 এসইউ, আর একটা আছে তোমার এই একটা গোলক, এর তড়িতাদানটা বলছে 20 এসইউ, 20 এসইউ। তাহলে এই দুটো গোলকের মধ্যে ব্যবধান বার করতে দিয়েছি। তাহলে এটা স্থির অবস্থা থাকার শর্ত কি, তাহলে এর উপর ক্রিয়াশীল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিক বরাবর থাকবে আর ওজনটা নিচের দিকে থাকবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর তোমার ওয়েট এরা একে অপরকে ব্যালেন্স করবে, তাহলে স্থির অবস্থায় থাকবে, তাই না? তাহলে তোমার mg তাহলে q1 q2 বাই r স্কোয়ার ইকুয়াল টু mg, r স্কোয়ার ইকুয়াল টু q1 q2 বাই mg। সুতরাং r ইকুয়াল টু q1 মানে 128 ইন্টু 20 বাই mg, এটা 2 গ্রাম ভর, 2 ইন্টু 980, তাহলে এটা 64, এটা 49, পুরোটার বর্গমূল আছে। সুতরাং r ইকুয়াল টু 8/7 এত সেন্টিমিটার। এবার তোমার করে নিতে হবে 8/7 কত হয়, ঠিক আছে? আচ্ছা 7 8 8 4 ESU আর 9 ESU তড়িতাদান যুক্ত বিন্দু 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। এদের সংযোজী রেখার কোন বিন্দুতে একটা একক ধনাত্মক আধান সমান কিন্তু বিপরীতমুখী আর সমান কিন্তু সমমুখী ফোর্স অনুভব করবে। দেখ ও এটা 6টা পড়ে ফেলেছি, আচ্ছা 8এরটা, এটা ভুল হয়েছে। 8এরটা হচ্ছে যে তোমার শূন্যস্থানে অনুভূমিক তলে 3টে তড়িতাদান আছে, Q1 3টে তড়িতাদান Q1 এক নম্বর হচ্ছে Q1 RTSC, এখানে আছে তোমার Q1 এর মান হচ্ছে RTSC। তারপর বলছে Q2 আধানটা Q1 আধানের 5 সেন্টিমিটার উত্তরে আছে, Q1টা নিচে করে দিচ্ছে। এইখানে আছে তোমার Q2, এর মান বলা আছে 12.5। Q3 আধানটা Q1 আধানের 8 সেন্টিমিটার পূর্বে অবস্থিত। Q3 এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই গ্যাপটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এই Q1 আর Q2 এর মধ্যে গ্যাপটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। ঠিক আছে? Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের মান আর অভিমুখ বার করতে হবে। তাহলে Q1 এর মান হচ্ছে এটা হচ্ছে +8 ESU, Q2 মান 12.5 ESU, এটা হচ্ছে 12.5 এবং এটা প্লাস, আর Q3 হচ্ছে তোমার -24 ESU, এটা হচ্ছে -24। তাহলে Q1 এর উপর ফোর্স বার করতে হবে, তাহলে Q2 আধানটা Q1 কে এই দিকে ফোর্স দেবে, তাই তো হবে? তাহলে এই ফোর্সটাকে তোমার আমি F2 বলছি,
আর Q2টা Q1 কে এদিক বরাবর ফোর্স দেবে, এটাকে F1 বলছি। তাহলে লব্ধি ফোর্স কত হবে? F নেট যদি বল 2/F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার, এটা আমরা কি কত দিবি? যেখানে F1 ইকুয়াল টু 12.5 ইন্টু 8/5 স্কয়ার, 100/25, তার মানে 4 ডাইন। F2টা কত হবে? F2 হচ্ছে তোমার 8 ইন্টু 24/8 স্কয়ার, তার মানে 3 ডাইন। সুতরাং F নেট কত হবে? তোমার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে 5 ডাইন। আরে ডিরেকশনটা কত হবে? এটা যদি হয় তাহলে tan থিটা, এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি, tan থিটা ইকুয়াল টু হবে তোমার F2/F1, F2/F1, তার মানে 3/4। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। এটা কোন দিকে? এইটা পূর্ব দিক, তাহলে পূর্ব দিকের সঙ্গেতে দক্ষিণ, নিচের দিকে নেমেছে তো, তাহলে 3/4 কোণে পূর্ব দিকের সহিত দক্ষিণ। চাইতে উল্টো দিকে দিয়ে আছে, দেখ দুটো দক্ষিণের সঙ্গে পূর্ব দিকে আমি কিছু অন্য দিকটা চেঞ্জ করেছি। হ্যাঁ কি বলছো? পূর্ব দিকের সঙ্গে দক্ষিণে 4/3, এই ফোর্সটা ও F1/F2 হবে। তবে এইটাকে F1, এটা ভুল হয়েছে, এইদিকে এইটা হচ্ছে F2 ফোর্স আর এইটা হচ্ছে F1, তার মানে তোমার F1/F2, এটা আমার ভুল হয়েছে। চার 3 tan ইনভার্স 4/3, বুঝতে পারলে না? পারলে না? আচ্ছা, নয়ের দেখো, নয়েরটা মুখে মুখে বলে দিচ্ছি, কিছু নেই তো। এম এবং এন গোলকের আধানের মান Q1 আর Q2 নির্দিষ্ট ব্যবধানে আছে। এম গোলকটা থেকে কিউ পরিমাণ আধান এন গোলকটিকে স্থানান্তরিত করা হলো। এম আর এন গোলক দুটির পরিবর্তিত আধানের মান কত হলে ফোর্সটা সর্বাধিক হবে? তাহলে Q1 পরিমাণ আধান এম থেকে নেওয়া হয়েছে, তাহলে চার্জ অফ এম কত হবে? Qm ইকুয়াল টু Q1 মাইনাস Q, আর Qn এ কত হবে? Q2 প্লাস Q হবে না? হবে না? হ্যাঁ, তাহলে এইবার কিউর মানটা কত হলে ফোর্সটা সর্বাধিক হবে? তার মানে তোমার F ইকুয়াল টু কত হবে? 1/4 পাই ইপসাইলন 0 Q1 মাইনাস Q ইনটু Q2 প্লাস Q বাই R স্কয়ার। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল কে কিউটা, তাহলে df dq করতে হবে। তাহলে df dq ইকুয়াল 1/4 পাই ইপসাইলন 0 R স্কয়ারটা চলে যাবে। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন ইনটু এইটা আনচেঞ্জ, তাহলে এর ডিফারেন্স কত? -1 ইনটু এইটা আনচেঞ্জ, -1 ইনটু Q2 প্লাস Q প্লাস এইটার ডিফারেন্সিয়েশন ইনটু এইটা আনচেঞ্জ, Q1 মাইনাস Q ইনটু 1, এটা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে 0 ইকুয়াল টু 1/4
4 pi epsilon 0 r square minus q2 minus q plus কি আছে q1 plus q1 minus q, সুতরাং তোমার বা 0 ইকুয়াল এটাকে লিখছি 1/4 pi epsilon 0 r square কিন্তু হচ্ছে তোমার q1 minus q2 minus 2q। তাহলে সুতরাং তোমার q1 minus q2 minus 2q equal to 0 বা q equal to q1 minus q2 by 2 q1 minus q2 প্লাস আছে দেখি ঠিক আছে স্যার হ্যাঁ? প্রত্যেকটা চার্জ বলেছে হ্যাঁ প্রত্যেক চার্জ বলেছে x এর মান দেওয়া কি মান করতে পারে ও এরপর আর তড়িতাদান কত হবে, তাহলে প্রথমটায় তড়িতাদান কত হবে তাহলে এখন qm q of m equal to হবে q1 minus q, তাহলে q1 minus q2 by 2 equal to হবে তোমার 2q1 minus q1 plus q2 ভাগ 2, তাহলে q of m q1 plus q2 by 2 অনুভাবে n টাও করে দেবে, ঠিক আছে? হ্যাঁ দশের করেছে দশের হয়েছে দশের কাউকে বলতে হবে অনেকগুলো ফোনের নামে থাকে রিং নাম ছিল আগে ছিল আগে দিও তার আগে দিন 11 দেখো 11 কি আগে ছিল ও রেডমি নোট 11 দেখো 6 ভোল্ট পার সেন্টিমিটার তড়িৎ প্রাবল্যের কোন সুষম তড়িৎ ক্ষেত্রে 4 গ্রাম ভর এবং 10 এসইউ আধান সম্পন্ন একটা কণাকে স্থাপন করা হলো, কণাটা কত ত্বরণ নিয়ে চলতে থাকবে? তাহলে তোমার ফোর্সটা কত? এপি ইকুয়াল টু কিউই, তাহলে 600 ভোল্ট পার সেকেন্ড পুরো সিজিএস এ নিয়েছে, একটা মিসলিনিয়াস ইউনিট দিয়েছে। ই ইকুয়াল টু 600 ভোল্ট পার সেন্টিমিটার, 300 ভোল্ট সমান 1 এসইউ, এটা কত হবে? ই ইকুয়াল টু হবে তোমার 2 এসইউ পার সেন্টিমিটার, তাই তো হবে? তাহলে এফ ইকুয়াল টু কি হয়? কিউই, সুতরাং এম এ ইকুয়াল টু কিউই বা এ ইকুয়াল টু কিউই বাই এম। কিউই কিউটা বলা আছে যে 10 এসইউ, তাহলে 10 ইন্টু 2 ভাগ 4, 10 ইন্টু 2 ভাগ 4, এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে না? ঠিক নাই?
এসআই এ গেছো বাবা, ঘুরিয়ে পেঁচিয়ে করতে গেছো, সিটিএসে করে দিলে উপর হয়ে যাবে। আচ্ছা সেটা ঘড়ি খারাপ আছে। স্যার লাগাননি তো ঘড়িটা কন্ট্রোল করে আছে। আচ্ছা 30 সেন্টিমিটার দীর্ঘ রিজু তারকে 15 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো। তারটা থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। এইটা করতে গেলে তোমার এটা লম্ব সমদ্বিখণ্ডক রেখার উপর ধরে করতে হবে। কি বলছো? হ্যাঁ, তাহলে 30 সেন্টিমিটার দীর্ঘ কি করছে লম্ব সমদ্বিখণ্ডক দীর্ঘ। আচ্ছা, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক দিয়ে করলেও তুমি যেটা পাবে, তোমার যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে তোমার দ্বিমেরুর জন্য অসীম দৈর্ঘ্যে রিজু তার থেকে তোমার আর দূরে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালাটায় সেট কর। কথাটা বুঝলে না? তাহলে ই ইকুয়াল টু 30 1/4 পাই ইপসাইলন 0 2 ল্যামডা বাই r। কি বলছো? তাহলে ই ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 ল্যামডা মানে কি চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে চার্জ পার ইউনিট লেন্থটা কত হবে? তাহলে যদি সিজিএস এ করো 1/4 পাই ইপসাইলন 0 টার্মটা থাকবেই না। হ্যাঁ, ও তোমার এসআই উত্তর দিচ্ছে। তাহলে 9 ইন্টু 9 2 ইন্টু ল্যামডা, ল্যামডা মানে কত? 15 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই তোমার পার ইউনিট লেন্থ কত? 30 সেন্টিমিটার 0.3 বাই আর। আরটা কত হবে? আর হচ্ছে তোমার 0.2। হ্যাঁ, তার মানে এটা হবে উপরটা 15 তাহলে 3 9 27 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 0.3 ইন্টু 0.2। এটা হবে নাকি? দেখো দেখি, হবে? তার মানে এটা হচ্ছে তোমার 27 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 স্কোয়ার বাই 3 ইন্টু 2 3 9 27। সুতরাং ই ইকুয়াল টু 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম। ঠিক আছে, এই অঙ্কটা তোমার একটু ত্রুটিপূর্ণ। এই যে তোমার এটা অসীম দৈর্ঘ্যের তার নয়, কিন্তু অসীম দৈর্ঘ্যের তথ্যটা ধরে করা হলো। এই যে উত্তর মেলানোর জন্য করা হয়েছে, কিন্তু পদ্ধতি ইজ নট কারেক্ট। গাউসের উপপাদ্য করে তো একই আছে। হ্যাঁ, গাউসের উপপাদ্য দিয়ে করলে একই জিনিস আছে। গাউসের উপপাদ্য দিয়ে করে একবার দেখি, একই আছে। পুরো তারটাকে তোমার ঘিরে থাকে। দেখুন না, গাউসের উপপাদ্য যে অসীম দৈর্ঘ্য যা ছিল, ইন্টিগ্রাল করতে এল এল তো এমনি কেটে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে তোমার হবে ই ইনটু 2 পাই আর এল ইকুয়াল টু হবে কিউ বাই ইপসাইলন। সুতরাং ই ইকুয়াল টু 1/2 পাই ইপসাইলন 0 ইনটু কিউ বাই এল ইনটু 1/r। তাহলে ই ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন 0 ইনটু তোমার এটা এখন হচ্ছে ল্যামডা, চার্জ পার ইউনিট। এই দুই দিয়ে ওপর নিচে গুণ করেছি 2 ল্যামডা বাই আর। হ্যাঁ, একই আসবে। ঠিক আছে, আচ্ছা 17 দেখো, 17 দেখে নেওয়াটা 17 ও
ওটা কে বসিয়ে যায়, পুরোটাই সিজিএস এ করে দিয়েছো। সতেরোটা করেছো, দেখ বলছি Q1 আর Q2 দুটো আদান দেখো A0 0 বিন্দুতে আছে, উভয় আদানের জন্য 0 0 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত? তাহলে Q1 আদানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে আগে দেখ। Q1 আদানের জন্য ইলেকট্রিক ফিল্ড যদি বলো, কালি মুখে নেই, কালি লাগবে দুটোতেই কালি শেষ। ওই তো হলো দেখ। তাহলে তোমার Q1 আদানের জন্য আগে ইলেকট্রিক ফিল্ডটা বার করো। তাহলে ফর্মুলা হচ্ছে 1/4 পাই ইপসিলন 0 Q/R। দেখো তোমার এই পয়েন্ট তিনটে একটা এক্স অক্ষের উপর, একটা ওয়াই অক্ষের উপর, একটা জেড অক্ষের উপর অবস্থিত। বিষয়টা ফিজিক্যালি ভাবতে হবে। তাহলে তোমার যখনই Q1 আদানের জন্য তুমি দূরত্বটা বা আরটা বার করবে, তাহলে এক্স অক্ষ থেকে তুমি জেড অক্ষের উপর, এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে জেড অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুর দূরত্ব ধরছো। তাহলে সেই ডিস্টেন্সটা কত হবে দেখো দেখিনি, √a² + c² হবে নাকি? হবে না? তার মানে E1, ওটাকে যদি E1 বলো, Q1/4 পাই ইপসাইলন 0 ইন্টু a² + c² √a² মানে এই জিনিসটা দাঁড়াবে। এইবার এটা ভেক্টর চাপাও ইন্টু একটা ইউনিট ভেক্টর E1 ক্যাপ বলছি ছোট হাতে, তাই তো? তাহলে সেই ইউনিট ভেক্টরটা কত হবে? তাহলে ইউনিট ভেক্টরের নিয়ম কি? এ আর বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর। তার মানে E1 ইকুয়াল টু দাঁড়াবে Q1/4 পাই ইপসাইলন 0 ইন্টু a² + c²। দ্বিতীয় ভেক্টরের পজিশন ভেক্টর কত হবে দেখো, সি জেড ক্যাপ, সি কে ক্যাপ, জেড ক্যাপ মাইনাস প্রথম বিন্দুটার পজিশন ভেক্টর এ আই ক্যাপ। তাহলে E1 এর ভেক্টরটা তাহলে কত হবে? E1 ক্যাপটা কত হবে?
এর সাংখ্য মান দিয়ে ভাগ হবে ওভার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা বুঝতে পারলে না দেখো, হ্যাঁ এই গেল ইউনিট ভেক্টর, এটা যে ভেক্টরটা, এটা হচ্ছে ইউনিট ভেক্টরটা, সাংখ্য মান দিয়ে ভাগ করবে। সুতরাং E1 ইকুয়াল টু Q1 বাই 4 পাই ইপসাইলন 0 ইনটু a স্কোয়ার প্লাস c স্কোয়ার টু দা পাওয়ার 3 হ্যাঁ ইনটু ck মাইনাস ai। বুঝছে? হ্যাঁ, অনুরূপভাবে E2 টা বার করতে হবে। E2 অর্থাৎ ধরো তোমার Q2 আধানের জন্য তোমার 0 0 C বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা যদি E2 বলো Q2 বাই 4 পাই, ওটাও তোমার একটা সমকোণী কি বলছি, তুমি একটা বিন্দু x অক্ষের উপর, একটা তোমার y অক্ষের উপর, তাহলে ডিসটেন্সটা কত হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার, তার স্কয়ার, তার মানে শুধু হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু একটা ইউনিট ভেক্টর। কি হবে? দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মানে bj ক্যাপ মাইনাস a i ক্যাপ, আর ইউনিট ভেক্টর আছে বলে সাংখ্য মান দিয়ে ভাগ করতে হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং E2 ইকুয়াল টু Q2 বাই 4 পাই ইপসাইলন 0 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার টু দা পাওয়ার 3 হ্যাঁ ইনটু bj ক্যাপ মাইনাস ai ক্যাপ। সুতরাং ইটা কত হবে? লব্ধি বার করতে গেলে এই তো ভেক্টর যোগফল নিতে হবে u1 প্লাস u2, তার মানে এই নিচের পোর্শনটা দেখো সবাই তো কমন আছে, কি বলছো? 1 বাই 4 পাই ইপসাইলন 0 টা কমন আছে, 1 বাই 4 পাই ইপসাইলন 0, এটা হবে তোমার Q1 বাই a স্কয়ার প্লাস c স্কয়ার টু দা পাওয়ার 3 হ্যাঁ ইনটু ck ক্যাপ মাইনাস ai ক্যাপ প্লাস Q2 বাই, এটা কমন নিয়েছি, a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার 3 হ্যাঁ ইনটু bj ক্যাপ মাইনাস ai ক্যাপ। This is the required electric field. ঠিক আছে? ঠিক আছে রে? 17 হ্যাঁ ও স্যার হুম রাশিটাতে bj মাইনাস c কি হবে তো এটা করে দিতা এই করে দিই কেন সেই এই দিয়েছে বিজে মানে কি হবে কাট দিয়ে বার করতে হবে c আর b Q1 আর দাঁড়া প্রথমটা কি আছে তোমার Q1 এর জন্য এটা কত হবে? সিকে মানে বিজে হবে তাই তো ck মাইনাস ai এটা তো তৈরি করেছি। তার তো নিচে এটা ও আচ্ছা আচ্ছা, তোমার এটা তোমার y আর z অ্যাক্সিস এর মধ্যে ck মাইনাস bj, হ্যাঁ আমি x অ্যাক্সিস এর সঙ্গে ck মাইনাস bj, এটা আছে c স্কয়ার প্লাস b স্কয়ার হবে ck মাইনাস bj। আচ্ছা যেটা স্কয়ার আচ্ছা নেগরাটা b স্কয়ার প্লাস c স্কয়ার মুখে নেগরাটা পাচ্ছি না, ck মাইনাস এটা মুছে ফেলতে হবে, তাহলে এই ব্যক্তিটা তাহলে তোমার কি দাঁড়াচ্ছে তোমার ck মাইনাস bj বাই রুট ওভার c স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমি জানি না আর এটাও এইটা হবে, ঠিক আছে? এটা হবে c স্কয়ার ck মাইনাস bj, ঠিক আছে? ck
ঠিক আছে? হ্যাঁ, না এটা করে দেন আচ্ছা 17 পর হ্যাঁ 18টা। আঠাটা লেখেন তো। আচ্ছা, তোমার যে দূরত্ব অতিক্রম করে সেটা কত হবে? s = half at স্কয়ার, তাই হবে না? এই তো ফর্মুলায় তোমায় যেতে হবে, তরণ নিয়ে চলছে বলে 80 তাহলে SE by SP half A for E into T square by half A for P into T square, তার মানে দাঁড়াবে AE by AP। এইটা কি দাঁড়াবে? QE, দুটোরই কিউ সমান, সেই জন্য ইলেকট্রনের জন্য আলাদা করে সাফিক্স দিচ্ছি না, বাই এমই, আর এটা হবে কিউই বাই এমপি, তার মানে দাঁড়াচ্ছে এমপি বাই এমই। এটা তোমার শুধু এর ম্যাথ গুলো বসে দিলেই হয়ে যাবে, আর কিছু টাইম করতে হবে না। আছে, হ্যাঁ, টাইমও করতে হবে, টাইম একই টাইমে তো, ও বাবা আলাদা আলাদা টাইম বলেছে। ইলেকট্রনটা 3 × 10⁻⁹, আর এটা টি, এটা টিপি বলছি, তাহলে ইনটু 3 × 10⁻⁹ এর স্কোয়ার, আর এইটার জন্য 1 × 10⁻⁷ বলেছে মনে হয়, বাই 1 × 10⁻⁷, 10⁻⁷ এর স্কোয়ার, তার মানে এমপি বাই এমই ইনটু, এটা কত দাঁড়াচ্ছে 10⁻⁴, এটা মানগুলো বসারই এবার হয়ে যাবে। ঠিক আছে, সাম নাম্বার 19। এক্সপ্রেশন, ও বাবা এবার মাঝে স্টেপ জাম দিয়েছে, আমি মিলাতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, সুষমভাবে আহিত 20 সেন্টিমিটার ব্যাসে বৃত্তাকার আংটায় মোট চার্জ 100 মাইক্রোকুলম, অক্ষ থেকে অক্ষ বরাবর কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার 5 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে তোমার অক্ষের ওপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা দেখো পড়িয়েছিলাম, ইউ ইন্টু এক্স বাই 4πε0 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার 3। হ্যাঁ, কি বলো? এটা কতটা বললাম জানো? 1819। অ্যাক্সিসের উপর ই ইকুয়াল টু হয় ইউ ইন্টু এক্স বাই 4πε0 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এ হচ্ছে ব্যাসার্ধ আর এক্স হচ্ছে ডিস্টেন্স, এক্স এর জায়গায় আবার 5 বসাবে, 5 সেন্টিমিটার আর 5 মিটার বসারই হয়ে যাবে। এবার করে দিচ্ছি না, 19 20 বলতে হবে, 20 21 20 21 22, হ্যাঁ পেয়েছো। তাহলে 23 একটা বলেছে, বলে দিতে। দ্বিমেরুর বিন্দু আধানের মান দেওয়া আছে, আধান দুটো স্থানাঙ্ক দেওয়া আছে। দ্বিমেরুটা যদি তোমার 0.2 ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করে ক্রিয়াশীল টর্ক ওই পি ক্রস ইতে যেতে হবে। তাহলে 23 পি ভেক্টরটা বার করতে হবে, 2ql। তাহলে ভেক্টর পি ইকুয়াল টু কিউ, কিউ মানে বলা আছে তোমার 8 মাইক্রোকুলম,
8 into 10 to the power minus 6 into L টা, L মানে তোমার দ্বিতীয়টার পজিশন ভেক্টর মাইনাস প্রথমটার পজিশন ভেক্টর, তাই হবে? হ্যাঁ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। হ্যাঁ, তার মানে I প্লাস 4k মাইনাস 2I প্লাস j মাইনাস 5k, তার মানে P ইকুয়াল 8 into 10 to the power minus 6 minus I plus j minus k। এইবার P ক্রস ই করে দিতে হবে টাউটা। কি বলছো? টাউ P ক্রস ই 8 into 10 to the power minus 6 I cap j cap k cap, এর জন্য হবে -1 1 -1, আর ই ভেক্টরটা জি, ও অত করতে হবে না, 0.2 I cap দিয়ে আছে তো, তাহলে এসব করতে হবে না। তার মানে 8 into 10 to the power minus 6 into minus I cap plus j cap minus k cap cross 0.20 I cap হবে। হ্যাঁ, এবার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, সেম টার্মগুলো বাতিল হয়ে যায়, ক্রস টার্মগুলো এক্সিস্ট করে। তার মানে আগে সংখ্যাটা গুণ করে নিই, 1.6 into 10 to the power minus 6 j ক্রস I মানে কি মাইনাস কে, আই যে j k k I মাইনাস কে, আর এটার জন্য হবে কি I মাইনাস j। এত নিউটন, এত তোমার নিউটন মিটার। এইবার এর মানটা করে নিতে হবে, ঠিক আছে না? ঠিক নেই? হ্যাঁ, ও মানটা করলে তো মিলবে না। মিলবে স্যার, -6 4 আছে তো -6 হবে, 2.26 ওটাই আছে, মানে √2 গুণ হবে, 3.2 হবে, √2 গুণ হবে, √2 গুণ হলো এটাই আসছে। এই যা আসছে তাই ভেক্টর দিয়ে লিখে দিলাম। ওটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, আমরা একটু 26, এটা বলি শেষ করে দেবো। তাহলে হ্যাঁ, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছি, বর্গাকার পাথকে এবার YZ তলের সমান্তরালে রাখা আছে। YZ তলের সমান্তরালে যদি রাখা হয় তার ইউনিট ভেক্টরটা কত হবে? I ক্যাপ, I ক্যাপ হবে না, I ক্যাপ। তা এরিয়াটা বলেছে 60 সেন্টিমিটার বাহু, তার মানে 0.6 মিটার বাহু, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 0.36 ইন্টু I ক্যাপ, তাই হবে না? তাহলে ফাই ইকুয়াল টু E ডট S 4J প্লাস 3K ইন্টু 0.6 স্কোয়ার I ক্যাপ ইকুয়াল টু 0, না 0 কি ইকুয়াল টু হবে তোমার, এটা তোমার 0.36 ইন্টু j ক্রস I মাইনাস কি মাইনাস কি বলছে, স্যার ক্রস কেন করেন? ডট ও ডট, আর 0, হ্যাঁ এইবার 0 হবে, তাহলে চলি থেকে 0
আর দ্বিতীয় ক্ষেত্রে ফাইটা কত হবে? 4j, এটা কেস 2 আর একটা দিয়েছি, প্লাস 3k ডট 0.6 স্কোয়ার। দ্বিতীয়বার তলটাকে কিভাবে রেখে আছে? এক্সিট তলের সমান্তরাল, ইউনিট ভেক্টরটা হবে gk, তার মানে কত হবে? 4 into 0.36, 1.44 নিউটন আর মিটার, নিউটন কুলম, নিউটন কুলম। আচ্ছা না, আমরা একক ভুল লিখলাম, নিউটন পার কুলম হচ্ছে ই, নিউটন মিটার স্কয়ার পার কুলম। ঠিক আছে, হ্যাঁ।